আমি এই ভিডিওটা শুরু করব আমার নিজের এইচএসসি লাইফের গল্প দিয়ে। সো আমি হচ্ছে তোমাদের মতোই গোল্ডেন জিপিএ 5 পাইছিলাম, একদম স্বর্ণের জিপিএ 5 পাইছি। আমি বোর্ডেও ভালো রেজাল্ট করছি, আমার মার্কসও অনেক ভালো ছিল, আমার প্রত্যেক সাবজেক্টে মার্কস হচ্ছে 95%-এর উপরে ছিল। সো আমি তোমাদেরকে এই ভিডিওটা এই সতর্ক বার্তার জন্য দিচ্ছি, আমি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তোমাদের চেয়েও ভালো রেজাল্ট করছিলাম, বাট স্টিল আমি তোমাদেরকে এখন একটা কথা বলি, এই যে তুমি এই রেজাল্টটা করছো না, দিস মিনস নাথিং। এই যে তুমি গোল্ডেন জিপিএ 5 পাইছো বা জিপিএ 5 পাইছো, দিস মিনস নাথিং ইফ, সাথে একটা ইফ আছে, যদি তুমি এইচএসসি লাইফে এই রেজাল্টের খুশিতে বসে থাকো, তাহলে এই রেজাল্টটা অ্যাকচুয়ালি তোমার লাইফে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এটার গল্পটা আমি আমার নিজের দিয়ে বলি। দেখো, আমি যখন আমার এসএসসির রেজাল্ট দিছে, তখন আমার মাথায় একটাই চিন্তা যে হ্যাঁ দিছে, ভালো জিপিএ 5 পাইছি, গুড। যখন বোর্ডে স্ট্যান্ড করার ইয়েটা আসছে, খবরটা আমার কাছে আসছে, তখনও আমার মধ্যে আমি খুশি হয়েছি, বাট আমার মধ্যে খুব বেশি আনন্দ ছিল না। এর একটাই কারণ, তখনও আমার যে ড্রিম কলেজ নটরডেম কলেজ, ওইখানের ভর্তি পরীক্ষা বাকি। সো আমার মাথায় সবসময় চিন্তা ছিল যে আমি এসএসসি হচ্ছে আমার একটা মিশন ছিল, এই মিশনে আমি 100% সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। এখন আমার মেইন মিশন যেটা, অ্যাডমিশনে কোনো একটা জায়গায় চান্স পাওয়া, ভালো জায়গায়, বুয়েট অথবা মেডিকেলে অথবা ঢাকা ভার্সিটিতে। এইটার জন্য আমাকে একটা ভালো কলেজে পড়তে হবে। কেন ভালো কলেজে পড়তে হবে? কারণ ভালো কলেজে পড়লে সবচেয়ে বেশি যেটা হবে, তুমি যখন দেখবা তোমার আশেপাশের 100 জন স্টুডেন্ট, আমাদের নটরডেমে একটা সেকশনে 126 জন ছিল, 126 জনই ধুমায় পড়তেছে, তখন তোমার ওই 126 জনের একজন হিসেবে তুমি দেখবা নিজেও হচ্ছে ধুমায় পড়া শুরু করছে। কেন? কারণ একটা কথা আছে যে তুমি যদি 5 জন কোটিপতির সাথে চলো, উঠা বসা করো সারাদিন, 6 নাম্বার কোটিপতিটা তুমি হবা। আর তুমি যদি 5 জন গাঁজাখোরের সাথে চলো, তাহলে 6 নাম্বার গাঁজাখোরটা তুমি হবা। বোঝা গেছে? ওকে। সো আমাদের নটরডেম কলেজে মানে তার মানে বোঝাই যাচ্ছে যে ভালো একটা কলেজে ভর্তি হইতে হবে। ওই মোমেন্টটাতে আমি এই জন্য বলতেছি যে কেন আমি খুব বেশি খুশি হইনি, আর আই ওয়াজ ফোকাসড অন মাই গোল। আমার গোলটা কি? আমার গোলটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডমিশনে কোনো একটা ভালো জায়গায় চান্স পাওয়া। সেটার জন্য হ্যাঁ, এসএসসিতে আমি ভালো করছি, ভালো করার ফলে আমি কি করতে পারবো, এখন আমার সরকার হচ্ছে আমাকে যে কলেজটা চুজ করে দিবে, আমি যে কোনো কলেজ চুজ করতে পারবো, এটা একটা গুড থিং। বাট আমার ড্রিম ছিল নটরডেম কলেজ, সো আমি ওইটার জন্য হচ্ছে তখনও পড়াশোনা চালাই গেছি। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন তোমরা যারা নটরডেম কলেজে পড়বা না, তাদের জন্য কি? তাদের জন্য হচ্ছে তোমরা তো গোল্ডেন জিপিএ 5 পেয়ে গেছো, তোমাদের কলেজও গভর্নমেন্ট হচ্ছে দিয়ে দিবে, তাহলে এখন তাহলে ভাইয়া আমাদের কি করণীয়? তোমাদের করণীয় হচ্ছে একটা জিনিস খেয়াল করো, গোল্ডেন জিপিএ 5 পাবে কয়েক লক্ষ স্টুডেন্ট, বাট আমাদের পাবলিক ভার্সিটিগুলোতে, স্পেসিফিক্যালি আমি বুয়েট, মেডিকেল এবং ঢাকা ভার্সিটির কথা বলি, ঢাকা ভার্সিটিতে সিট আছে প্রায় 4 থেকে 4,500-এর মতো। তার মধ্যে লাস্টের দিকের সাবজেক্টগুলো হচ্ছে পালি, উর্দু, সংস্কৃত, এইসব সাবজেক্টে কেউ পড়ে না অ্যাকচুয়ালি। সো তোমাকে ঢাকা ভার্সিটির মধ্যে ভালো সাবজেক্ট পাইতে হইলে তোমাকে টপ 3,000 থেকে 3,500-এর মধ্যে থাকতে হবে। সো আমি ধরে নিলাম 3,500। মেডিকেলে, পাবলিক মেডিকেলে সিট আছে হচ্ছে 4,000টা, 4,200 টু বি এক্সাক্ট। তাহলে 4,200 আর 3,500 হয় 7,700। আর বুয়েটে সিট আছে 1,200। সো 1,200 সিট হইলে আমি যদি রাউন্ড করি, তাহলে রাউন্ড করলে 9,000 সিট। সো বাংলাদেশের টপ জায়গাগুলোতে মোট 9,000 সিট আছে। তোমরা কয়েক লক্ষ এসএসসির মধ্যে জিপিএ 5 পাইছো, তার মানে তোমাদের এই জিপিএ 5 গোল্ডেন প্রাপ্ত সবাইও কিন্তু কি করবে না, তোমাদের ড্রিম জায়গাগুলোতে চান্স পাবে না। সো আমি যেরকম আমার ড্রিম জায়গাতে চান্স পাওয়ার আগ পর্যন্ত আমি কি ছিলাম, ডিটারমাইন্ড ছিলাম যে না, আমি এসএসসি রেজাল্ট ভালো করছি, ঠিক আছে, বাট আমি তো এই কলেজে পড়তে চাই। সুতরাং যদিও বা আমার সরকার নির্ধারিত বেস্ট কলেজে আমি পড়তে পারবো, তারপরে আমার ড্রিম এটা, সুতরাং আমি এখন চুপচাপ বসে থাকবো, আমি চুপচাপ বসে আমার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত, আমার ভর্তি পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত আমি বসে থাকবো নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা। দেন কলেজে যখন আমি ভর্তি হইলাম, এখন নটরডেম কলেজে কিন্তু একটা ইস্যুস আছে, সে জিপিএ 5 ছাড়া কাউরে নেয় না। জিপিএ 5 বাধ্যতামূলক, তুমি গোল্ডেন না পাইলেও চলে, দু একটা সাবজেক্টে মিস গেছে, বাট ওভারঅল জিপিএ 5 আসলেই ওরা হচ্ছে ভর্তি পরীক্ষায় বসতে দেয়। ওইখানে গিয়ে দেখো, ওইখানে সবাই কিন্তু জিপিএ 5 প্রাপ্ত, সবাই। আমার সেকশনের 126 জনের 126 জনই জিপিএ 5 পেয়েছে। শুধু জিপিএ 5 না, ওইখানে আমার সেকশনের মধ্যে মনে হয় প্রায় 20 থেকে 22টা ছিল হচ্ছে বোর্ডে স্ট্যান্ড করা, মানে যশোর বোর্ডের ফার্স্ট, তোমার
সিলেট বোর্ডের ফার্স্ট, কুমিল্লা বোর্ডের ফার্স্ট, সব মানে ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমার গ্রুপে। তো ওইখানে তার মানে এত ট্যালেন্টেড একটা, ট্যালেন্ট বলবো না, মানে এত পরিশ্রমী একটা সেকশন বা এত পরিশ্রমী একটা গ্রুপ। আমাদের গ্রুপের মধ্যেও কিন্তু অনেকে অনেকে অ্যাডমিশনে তাদের পছন্দের জায়গায় চান্স পায়নি। এর কারণটা কি জানো? এর কারণ হচ্ছে, এক, সে গোল্ডেন পাইছিল, দুই, সে নটরডেমে চান্স পাইছে। তার মানে কি তার লাইফ সেট, সে মনে করছে তার লাইফ সেট। নটরডেম কলেজের একটা গল্প আছে, এক স্যার একদিন ক্লাসের মধ্যে এসে, নটরডেম কলেজের গ্রুপ 1 খুব বিখ্যাত, তো গ্রুপ 1 এসে বলতেছেন, আরে তোমরা তো গ্রুপ 1, তোমাদের এক পা বুয়েটে আর এক পা মেডিকেলে। তো এক ভাই উনি এসএসসিতে বোর্ডে স্ট্যান্ড করছিল, উনি তো ভাবছে যে আরে আমি তো বোর্ডে স্ট্যান্ড করছি, সাথে সাথে আমি গ্রুপ 1-এ পড়ি, আমার তো এক পা বুয়েটে এক পা মেডিকেলে, স্যারই তো বলে দিছে। উনি আর পড়াশোনাই করেনি, কোনো পড়াশোনা করে এইচএসসি লাইফে। কারণ উনি তো, ওনার মধ্যে একটা ইয়ে আছে, যারা আমি তো এসএসসিতে 3 মাস পরে হচ্ছে অনেক ভালো রেজাল্ট করে ফেলছি, আমার এইচএসসিতে আর এত পড়াশোনা করা লাগবে না, ওই পরীক্ষার আগে পড়বো। সো এরকম পড়াশোনা করে পরীক্ষার আগে গিয়ে আর প্রেশার নিতে পারেনি, সো ওনার কোনো জায়গাতেই চান্স হয়নি ভালো জায়গায়। সো কিপ ইট ইন মাইন্ড, তোমার গোলটা, তোমার লড়াইটা মাত্র স্টার্ট, ইট হ্যাজ জাস্ট বিগান, ইট হ্যাজ জাস্ট স্টার্টেড। তোমার নিজেকে শান্ত রাখো, ভালো একটা জায়গা থেকে কোচিং করো, যে কোনো একটা বই ফলো করো এবং নিজে প্র্যাকটিস করো। বইগুলার প্রত্যেকটা কালো অক্ষরের সাথে যাতে তোমার চোখের সম্পর্ক থাকে, তুমি যাতে পরীক্ষার হলে গিয়ে এই জিনিসটা বলে নিজেকে সান্ত্বনা দিতে পারো যে না, আমার বইয়ের, আমার মেইন বইয়ের প্রত্যেকটা কালো অক্ষর পড়া ছিল, আমি পরীক্ষায় ভালো করি আর খারাপ করি। সো এটা ছিল তোমাদের জন্য আমার সতর্কবার্তা, যে এসএসসি পরীক্ষা অনেকে ভালো করেও কিন্তু কি করবে না, অনেক ড্রিম ভার্সিটিতে চান্স পাবে না। সো তোমরা যারা তোমাদের ড্রিম ভার্সিটিতে চান্স পেতে চাও, তারা তোমাদের ড্রিম ভার্সিটির নামটা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দাও। সো তোমরা যারা এসএসসিতে জিপিএ 5 পাওয়ার জন্য দোয়া করতেছো, তারা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাও, আই উইল গেট জিপিএ 5 ইনশাআল্লাহ। সো তোমরা যারা তোমাদের বেস্ট ভার্সিটিকে চেইজ করার জন্য এইচএসসি লাইফটা স্টার্ট করতেছো, তারা লিখে যাও, আমার এসএসসি রেজাল্ট যেমনই হোক, ভালো বা মন্দ, আমি বেস্ট ভার্সিটিতে চান্স পাবো। এটা কমেন্ট বক্সে লিখে যাও।